সাবধান টিম ইন্ডিয়া, বাঘের গর্জন বাঘের থাপা খেলে রক্ষা নাই। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যে ডমিনেটিং পারফরমেন্স করেছে, পরের টার্গেট টিম ইন্ডিয়াকে উড়িয়ে দিলে, চমকে দিলে ফাইনালটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। ম্যাচ সেরা সাইফ হাসান ম্যাচ শেষে পোস্ট ম্যাচে এসে বলেছেন, স্বপ্ন দেখা যায়, ভারতকেও হারানোর সামর্থ্য আছে দুবাইয়ের পিচে, কারণ মুস্তাফিজরা জ্বলে উঠেছে একদম রাইট টাইমে। অসাধারণ একটা ম্যাচ। সাইফ, হৃদয়, মুস্তাফিজ, শেখ মেহেদী, লিটন দাসের ক্যাপ্টেন্সি একদম শ্রীলঙ্কাকে যেইভাবে বন্ধু ভেবেছিল দুদিন না যেতেই যেভাবে শত্রু ভেবে, যেভাবে তাদেরকে উড়িয়ে দিয়ে, তাদেরকে ব্যাটে বলে একদম ভেঙে চুড়ে দিয়ে বাংলাদেশ এখন এই সুপার ফোরটা জমিয়ে তুলেছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ এখন সবার, বলা যায় মোটামুটি সব দেশের সবারই ফেভারিট দলের রূপ নিয়েছে। আর বাংলাদেশ টুর্নামেন্টে টিকে থাকলে মুখে হাসি ফোটে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। কেন জানেন? প্রবাসীরা ছুটে আসে, টাইগারদের সাপোর্ট করে, গ্যালারি কানায় কানায় ভর্তি হয়ে যায়। বাংলাদেশ এখনও টিকে আছে। বাংলাদেশ ফাইনালে ওঠার দারুণ সম্ভাবনা জাগিয়ে তুলেছে। 3 দিন খেলা নেই, 21, 22, 23, 24, 25 ভারত পাকিস্তান ব্যাক টু ব্যাক 2 ম্যাচ। ভারতকে চোখ রাঙানি দিতে পারলে পাকিস্তানও আসলে কাবু হয়ে যাবে। বাংলাদেশ সুপার ফোরের সেরা দল হয়ে কি ফাইনালে উঠবে? শ্রীলঙ্কার বিপক্ষে বলা যায় আন্ডারডগ হয়েই মাঠে নেমেছিল, কারণ শ্রীলঙ্কা গ্রুপের সেরা দল হয়ে সুপার ফোরে উঠেছে। শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে জেতায় বাংলাদেশ শ্রীলঙ্কার হেল্প নিয়ে সুপার ফোরে উঠেছে। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে লিটনরা শুরু থেকেই দুর্দান্ত দাপট। টসে লিটনের জয়, ফিল্ডিং নিয়েছে, কারণ শেষে চেস করাটা এই মাঠে সহজ হয়। একটু শিশির ছিল, আন্ডার লাইট, ব্যাটে বলটা খুব ভালোভাবে আসে, সব কিছু পরিকল্পনা মাফিক আসলে এক্সিকিউশন হয়েছে। বোলিংয়ে শেখ মেহেদী একাদশে ফিরেই দুর্দান্ত প্রতাপ, বলা যায় একদম 4 ওভারে 25 রানে 2 উইকেট। মুস্তাফিজ সাকিবের কাতারে চলে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল টি20তে 149 উইকেট হয়ে গেছে তার, 3 উইকেট 4 ওভারে 20 রান। মুস্তাফিজ গেম চেঞ্জার, মুস্তাফিজ বড় প্লেয়ার। সাইফ হাসান পোস্ট ম্যাচে এসে সেটাই বলেছেন যে মুস্তাফিজ ছন্দে থাকলে, মুস্তাফিজ ফর্মে থাকলে যে কোনো দলের ব্যাটাররাই খাবি খায়, তাদের চিকন ঘাম বেরিয়ে যায়। মুস্তাফিজ এমনই এক বোলার। ব্যাটিংয়ে সাইফ হাসান ম্যাচ সেরা, একদম শুরু থেকে পাওয়ার প্লেতেই সেট দ্য টোন, কমেন্টেটর একটা কথা বলে, অর্থাৎ একদম প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন। তিনি কাউন্টার অ্যাটাক করেছেন, ক্যালকুলেটিভ শট খেলেছেন, বড় শট খেলেছেন, স্ট্রাইক রোটেট করেছেন। তবে লিটন দাস দারুণ সঙ্গ দিয়েছেন। সাইফ হাসান পোস্ট ম্যাচে এসে বলেছেন, লিটন দাস আগে থেকে বুঝতে পারতেন যে ফিল্ড সেট দেখে, বোলারের স্ট্র্যাটেজি দেখে কী বল হতে পারে। সাইফকে খুব ভালোভাবে গাইড করেছেন ক্যাপ্টেন লিটন কুমার দাসও দারুণ সঙ্গ দিয়েছেন সাইফকে। তবে তাহিদ হৃদয়, অনেক সমালোচনা হচ্ছিল, সাইফ হাসান 36 বলে 50 হাঁকিয়েছেন, তাহিদ হৃদয় 31 বলে 50 হাঁকিয়েছেন। এই সাইফ এবং হৃদয় একসাথে 2018 আন্ডার-19 খেলেছেন। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরটা জমিয়ে তুলল। বাংলাদেশ ফাইনালে বলা যায় এক পা দিয়েই রেখেছে। 3 দিন হাতে আছে, 1 দিন বিশ্রাম, 2 দিন প্র্যাকটিস করে ভারত বধের পরিকল্পনা আঁকবে, নিজেদের সানিয়ে নেবে। দর্শকরা ম্যাচ শেষে বারবারই একটা কথা বলেছেন, আমরা এশিয়া কাপ জিততে চাই, তবে সেটার চেয়েও বড়োভাবে জিততে চাই, অর্থাৎ সবচেয়ে বড় আনন্দটা তারা পাবেন যদি ভারতকে হারানো যায়। মুস্তাফিজ হতে পারে ভারত পাকিস্তান ম্যাচেও গেম চেঞ্জার। এই বাংলাদেশকে সাপোর্ট করলে পজিটিভ কিছু আসতেই পারে। সাইফুল রূপক, 71, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।